স্যার আপনি এই তোরা এখানে কি করছিস? তোদের এত মুইতে বসে শান্তি নাই। বয়সের সাথে সাথে দেহ ঢিলা হয়ে গেছে, কখন হয়ে যাবে। ছাড় রে, এই ছাড় ছাড়, এতে কটকট করছে, এটা হয়ে গেল। এই যে যা, কি শান্তি আমার হয়ে গেছে। কি সুন্দর আবহাওয়া, আমার খুব ভালো লাগছে জানো। এই শোনো না, আমাকে আকাশে নিয়ে চলো, আমি আকাশ দেখব। চলো। আমার কি পাখির মতো দুটো ডানা আছে যে তোমাকে উড়ে উড়ে নিয়ে যাবো? কেনে তুমি স্বামী উচিত করতে, তোমাকে নিয়ে যেতেই হবে। বাইগান। আরে তুমি বুঝছো না কেন? আমি তোমাকে কিভাবে নিয়ে যাব? আমি জানি না তুমি আমাকে কিভাবে নিয়ে যাবা, কিন্তু আমাকে নিয়ে যেতেই হবে। আব্বাকে আমি বলেছিল যে ছোট মেয়ের সাথে আমার বিয়ে দিও না, আব্বা আমার শুনলই না। কেনে তুমি বুড়ো মেয়ে বিয়ে করবা, আমাকে কি ছেলেকে বিয়ে করতে গেছিলা? ওটাই তো আমার আব্বার বড় দোষ, তোর মতন ছুচকে মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছে। কেনে বিয়ের সময় কথা মনে ছিল না? মা আমার বড় ভুল হয়ে গেছে, এবার তো চলো। আজ আমার দিনটা আমি নষ্ট করে দিলাম। চলো। সুমনা একদিন দাঁড়াও, সুমনা একদিন থামো, ইস্যু করে আসি। তুমি আমাকে খাবাইছো, তোমাকে আমি ইস্যু করতে দেব না। মধু আমার বেশি টাইম নাই, একবার যাই করে আসি। তুমি আমার সুন্দর দিনটাকে নষ্ট করে দিলা, তোমাকে আমি কখনো যেতে দেব না। বহিন আমার, বুবু আমার, এক কোটি হয়ে যাবে, তুমি আমাকে একবার যেতে দাও। প্যান্টে হোক, তাও তোমাকে আমি ইস্যু করতে দেব না। চলো আমার সঙ্গে। চলো। আমাকে ছেড়ে দে বলছি, আমার কটকট করছে রে, এভাবে প্যান্টে হয়ে যাবে। তুই ছাড় রে, বয়সের সাথে সাথে দেহ ঢিলা হয়ে গেছে, কখন হয়ে যাবে। ছাড় রে, এই ছাড় ছাড়, এতে কটকট করছে, এটা হয়ে গেল। এই যে যা, কি শান্তি আমার হয়ে গেছে, আর যাওয়া লাগবে না। रहा नहीं जाता। ছি 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 ছি। কি শান্তি। এবার চলো, আর কোনো সমস্যা নাই। এই তুমি আগে যাও, পুরোটা করে শোকা যাও। ছি 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 ছি। আর তো কিছু করার নাই, তোর কথা মানতেই হবে। আমি বউ পাগলা বইয়ের গোলাম, আমি বউ পাগলা বইয়ের গোলাম। কি ব্যাপার, আজকে লোকটা বসেনি নাকি? হতে পারে, কাউকে জিজ্ঞেস কর না। কাকে জিজ্ঞেস করব? এই তো এখানে একটা লোক বসি, চকি জিজ্ঞেস করি। কাকা, ও কাকা। স্যার আপনি? এই তোরা এখানে কি করছিস? তোদের এত মুইতে বসে শান্তি নাই। বাইগান। স্যার সে নয় ঠিক আছে, কিন্তু আপনার গোটা প্যান্টই তো হয়ে গেছে। ছি ছি ছি। তুই যাই বলিস, স্যারকে অবস্থা দেখতে ভালো লাগছে। এ আমার কোন জায়গায় আঘাত মেলে বলো দিনিয়া? কি ব্যাপার, ওখানেও কি করছে? একবার ডাকি তো। কই গো, এখানে শুনে যাও। হ্যাঁ হ্যাঁ আসছি। আজ আসুক, ওর মজা দেখাচ্ছি। এবার চলো। আগে বলো ওরা কে ছিল? ও ওগুলা আমার স্কুলের ছাত্র ছিল। এই তুমি সত্যি করে বলো, ওরা কে? ওরে বহিন, ওরা আমার স্কুলের ছাত্র ছিল, এখন বাড়ি চো। তোমার তো কচি খুকি দেখলে মন দাঁড়ায় না, ডাকো ওদেরকে। এই নুসরাত মজিনা, এদিকে একটু আই তো। কি হলো স্যার? এবার তো বিশ্বাস হইলো। বাইগান। ঠিক আছে, অত মাতাবাড়ি করতে হবে না, বাড়ি চলো। চলো। এই তোরা এবার যা, আমিও যাই। সাথে স্কুলে খুব বকে, এখন তো বউয়ের সামনে কথাই বেরাচ্ছে না। আর পাগলি তুই জানিস না, বড় বড় বাবু মাগের কাছে কাবু। কি করে? আরে আমাদের পাড়ার ইয়ামিন মাস্টার তো একবারে বউ পাগলা রে, এরকম বউ পাগলা মানুষ আমি জীবনেও দেখিনি। তাই বুড়িয়ে বয়সে ফুল এইচডি মাল লিয়েছে, বউ পাগলা হবে না? সেদিনকে মাস্টারের বাড়ির সামনে দেখানো
মাস্টারে বউ ছাগল তুলানে করে তুলা ছিল মাস্টারকে। একদিন দেখেছিস? আর আমাদের বাড়ির পাশে লোক আমরা প্রতিদিন দেখি। ওই যে রে ইয়ামিন মাস্টার আসছে রে। দাঁড়া, আজ ইয়ামিন মাস্টারের মজা দেখাচ্ছি। যে মাস্টার কত যে কিপটে বা বউ পাগলা, চল তোদের কাছে দেখাবো। মাস্টার মশাই, আপনি কোথায় যাচ্ছেন? ধ্যাৎ, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোদের জেনে লাভ কি? ও বাবা, মাস্টারে কি ঝাঁঝ গো। এ ছেড়ে দে ছেড়ে দে, যাও যাও যাও। শালারা চলে গেছে নাকি? যাক, পাইছি একটা। কি মাস্টার মশাই, বিড়িটা ভালো ছিল তো? মাস্টার মশাই ভালো লাগছে? চট বেয়াদব, বিড়ি খেয়ে সব রাস্তা নোংরা করে রেখেছিস, তাই আমি ফেলে দিতে এসেছি। মাস্টারের মিথ্যা কথায় যেন পিএইচডি করা আছে। চল রে সব বাড়ি চল চল। চল আজ মাস্টারের বাপকে বলবো। বড় ভাই কি কাণ্ড করছো তুমি বলো তো? কেন, তোর আবার কি হলো? বড় ভাই, তুমি একজন মাস্টারের ছেলে, আবার তুমি নিজেও মাস্টার, আর এরপরেও তুমি বিড়ি চুরি করে খাও? এই, আমি নয়তো বিড়ি চুরি করে খাই, তুই তো মাস্টার ছেলে হয়ে গাঞ্জা চুরি করে খাস। কি বলি তুই? ওই একজন মাস্টার ছেলে হয়ে গাঁজা চুরি করে খাই, আর তুই বিড়ি খাস? একটা মাস্টার ছেলে হ্যাঁ, ছি, তো লজ্জা করে না? আব্বা, বিড়ি খাও তো আমি তোমার কাছে শিখেছি। এই চুপ চুপ, যা বলি বললি, আর বলবি না। আব্বা, তুমি আগে সত্যি সত্যি বিড়ি খেতা? হ্যাঁ রে বাপ, সে অনেক দুঃখের কথা। আমি যখন নতুন চাকরি পেলাম তখন নতুন নতুন কোনো দোকানে বিড়ি কিনা খেতে পাইনি মান সম্মানের ক্ষেত্রে, তাই আমি লোকের বিড়ির ও আমি বুঝতে পেরেছি আব্বা, তুমি আর বলো না, আমি বুঝতে পেরেছি আব্বা, তাই তুমি বিড়ির পুকটি চুরি করে খেতে। হ্যাঁ বাপ, তুই ঠিক ধরেছিস। আচ্ছা বাপ, তুই কি হবে জানলি যে আমি বিড়ি পুকটি চুরি করে খাতক? তা আমি রাস্তা থেকে বিড়ি করে নিয়ে আসছুক, তুমি তো বেশি দেখাতে। বাপ, আমাদের মতো অভাগা কেউ নাই রে বাপ, আমাদের মতো অভাগা কেউ নাই যে থাকে একটা দে খাই। আব্বা, রাস্তা থেকে একটা বিড়ি কুড়ি নিয়েছি, দে বাপ দে। লেও লেও, আগুন দে বাপ। আব্বা, আমাকে একটা দিও। তুমি সব খাইলো না আব্বা, আটানে না আব্বা, দেও। আব্বা দে, আমার একটা মারি। আব্বা শুতে পার হয়ে গেছে, আর একবার দিস আমাকে। হ্যাঁ, আর একবার দিতে হবে। আব্বা এবার ভালো লাগবে, দে বাবু। তুই তো ফুরিয়ে দিলি আব্বা, শুইতে বন্ধ মেরে দেও। জুলা পাড়া পার হয়ে যাবে, মারিয়ে দেও। লে খাইলে তুই, মারিয়ে দেও, মারিয়ে দেও আব্বা। হ্যালো বন্ধুরা, আমরা এইচএইচপি স্টোরি টিভির পক্ষ থেকে আপনাদেরকে অশেষ অভিনন্দন। আজকের এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে, আর ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, আর এই ভিডিওটি জাস্ট বিনোদনের জন্য বানানো হয়েছে, আপনারা কেউ খারাপ মাইন্ডে নেবেন না। আর এই ভিডিওটি দেখে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।